আমাদের ঝামেলাটা হচ্ছে যে আমরা এরকম একটা অবস্থায় আছি, তাই না? যে কোনটা যে কোথায় আছে কিছুই বোঝা যাচ্ছে না। এটার প্রবলেমটা সলভ করার জন্য প্রথমত দেখেন, আমার মুন্ডানা মোটামুটি সেটই আছে, বাট কাহিনীটা করতেছে হচ্ছে এই যে ইউএল গুলা, গেট থিমও মোটামুটি জায়গা মতোই আছে। এই যে ইউএল এ কিছু স্পেস বেশি নিছে না, তো সেটার জন্য আমাদের যেটা কাজ, আবার ব্যানার ও ব্লগও উপরে চলে আসছে, তাই না? তো আমরা এই কাজগুলো একটু সর্ট আউট করে দেন আমরা মেইন কাজে যাই। প্রথম কাজ হচ্ছে যে আমার ইউএলটা জায়গার চেয়ে বেশি জায়গা দখল করে ফেলছে, এই যে অনেক বেশি জায়গা দখল করে ফেলছে। তো আমি একটা কাজ করব, আমার ইউএল এর আমি মার্জিন আর প্যাডিংটা একটু অফ করে দিয়ে দেখি কিছু ঘটে কিনা। মার্জিন এবং প্যাডিং অফ করে দিই। এরপরে দিলাম, ও আমার এটা মনে হয় অফ আছে, দিচ্ছি লাইভ সার্ভারে অন করে দিই। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা আপনারা জিজ্ঞাসা করতেছেন যে ম্যাম এই ইয়েটা কি, আপনার এই যে দেখেন উপরেও আরেকটু উপরে আছে। তো প্রথম কথা হচ্ছে যে এই যে মুন্ডাটা পুরোটা 100%, রাইট? পুরোটা 100%, আর মুন্ডানা কত নিছে? 80%। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এরকম করি যে আমাদের যে স্টাইল ডট সিএসএসটা আছে, এখানে আমরা কন্টেইনার কে বলছি যে মার্জিন 0 পিক্সেল অটো যদি দেন, মানে টপ রাইটে 0 পিক্সেল অটো যদি দিয়ে দেন, কন্টেইনার কন্টেইনার মানে 100% উইথ নেবে, আর কন্টেইনার ফ্লুইড মানে ওই ইয়ের 85% নেবে, ঠিক আছে? তো আমরা এই দুটাই করছি, করে আমরা এই অবস্থায় আছি। কিন্তু আমরা দেখি যে মুন্ডানার কিন্তু এখান থেকে ভালো একটা উইথ আছে, তাই না? খেয়াল করছি। এই উইথটা কিভাবে নেব? আমরা এই যে পিক্সেল গ্রিড রুলারটা আছে, এখান থেকে আপনি অনেক কষ্ট করে গিয়েও দেখতে পারেন, অথবা এখানে গিয়ে জাস্ট মেজারমেন্ট করে নেন যে মোটামুটি কতটুকু হাইট, 60 সামথিং হাইট আছে। তো কাকে দেব? আমার যে ন্যাপটা আছে, এই যে ন্যাপ, তাই না? ন্যাপকে আমি বলে দিলাম যে তোমার একটা আইডি দিয়ে দিলাম। হ্যাঁ, আইডি কিন্তু আমাদের লাগবেই, ক্লাস তো বহুত দিছি, আইডিও একটা দেই, আইডিও একটা এক্সট্রা করে দিয়ে দেই। বলি যে এটা হচ্ছে আমার ন্যাপ বার, ন্যাপ বার আইডি দিলাম। এটা অনেক কাজে লাগবে, আপাতত উইথটা দেওয়ার জন্য, হাইট মানে হাইটটা দেওয়ার জন্য আমাদের এটা খুব কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আমরা ডট ন্যাপ বারকে বলে দিচ্ছি, ন্যাপ কি লিখছি না, ডট না তো, আইডি দিছি, তাহলে হ্যাশ ন্যাপ কি, ন্যাপ কি দিলাম, বার, ন্যাপ বার না, তাহলে ন্যাপ বার কে বললাম তোমার হাইট হবে 60 পিক্সেলের মতো দেই, ঠিক আছে? 60 পিক্সেল দিলাম। তো এটার একটা পাইছে, তাহলে এগুলোকে মাঝখানে আনবো, মানে একটা হাইট দিলাম, বাট ব্যানার কি কি দিছি, ব্যানার ব্লক ওরা পায় নাই। এগুলোকে কিন্তু কি করতে হবে, এই ব্যানারটা অবশ্যই এই 80%-এর মধ্যে, ফুল উইথ জুড়ে থাকতে পারবে না, আমার 80%-এর মধ্যে আসতে হবে। তো আমরা এটা করবো। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, আমার এই 60 পিক্সেলের ভিতরে এবার মুন্ডানাকে বলতে হবে ন্যাপ ব্র্যান্ড, ন্যাপ ব্র্যান্ড। হ্যাঁ, ন্যাপ ব্র্যান্ড মানে কি হচ্ছে এই যে মুন্ডানা, মুন্ডানা, মুন্ডানাকে দেখেন, মুন্ডানাতে যদি আপনি যান সেখানে গিয়েও আপনি এখানে অ্যাঙ্কর ট্যাগ পাবেন, এখানে ক্লিক করলে
দেখা যায় যে কি করে অ্যাঙ্কর ট্যাগের মানে একটা লিঙ্ক জেনারেট হয়। তার মানে এটা একটা অ্যাঙ্কর ট্যাগ আছে। তাহলে আপনি সরাসরি মুন্ডানা না লিখে আপনি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি লিখবো, মুন্ডানা। একটু খেয়াল করি, হ্যাঁ বিষয়গুলো একটু খেয়াল করে, তখন ইজি মনে হবে। নিজেরা আন্দাজে করলে অনেক কিছু মনে হবে যে কি করতেছি বুঝতেছি না। তো এখন দেখেন এই এই যে মুন্ডানা, এর জন্য আমাকে আবার কি লিখতে হবে, টেক্সট ডেকোরেশন নান, রাইট, লিখতে হবে না? হ্যাঁ ইয়েলো। তো আমি একটা কমন ক্লাস তো বলে দিতে পারি যে একটা এ অ্যাঙ্কর ট্যাগ থাকবে, যতগুলো অ্যাঙ্কর ট্যাগ থাকবে তার টেক্সট ডেকোরেশন কি হবে, নান হবে। বাস। আরো যদি থাকে যে মার্জিন প্যাডিং এর ব্যাপার যদি থাকে, সেগুলো আমরা এখানে সুন্দর মতো লিখে দেবো। হ্যাঁ, তো এই এবার মুন্ডানার যে কালার সেটা হচ্ছে মূলত আপনার কি কালার, ব্ল্যাক। ডিসি ন্যাপব্যান্ড ব্র্যান্ড নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, তার সাথে সাথে মুন্ডানার আরো কিছু না, সেম না। তাহলে আমি দেখব যে মুন্ডানা ফন্ট কি পেয়েছে এবং মুন্ডানা আপনার কি ফন্ট পেয়েছে। তো যাই কটা ফন্টে যাই, মুন্ডানাকে ধরি, বলে দিচ্ছে যে ফন্ট ফ্যামিলি হচ্ছে কি প্লেফেয়ার ডিসপ্লে, এইটা। হ্যাঁ, এইটা পুরোটা হবে ওর ফন্ট ফ্যামিলি। তো দিলাম, কপি করলাম, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, তাই না, এই সব কিছুই আমরা এখানে সুন্দর মতো প্লেস করে দিব। জাস্ট দেখব আর পেস্ট করব। নেপবার ব্র্যান্ডে গিয়ে আমি এটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলোর জন্য দেখাবো না, আপনারা বুঝে নেবেন। ফন্ট ফ্যামিলি কি হবে, ওই যে প্লেফেয়ার ডিসপ্লে যেটা আছে পুরোটাই নিয়ে নিলাম। আপনি এতটা না লিখেও এইটা লিখতে পারেন যে প্লেফেয়ার ডিসপ্লে এবং এর ফন্ট যেটা আসে সেটাই। তো ফন্ট ফ্যামিলি দেওয়ার পরে নেক্সট কি, এখানে তো কাজ করে যায়। এই যে প্লেফেয়ার ডিসপ্লে আমি এখানে লিখলাম, এটা কি পাবে, আমার ফন্টটা কি পাবে, এটা একটু বলেন দেখি। পাবে? কেন পাবে না? কারণ আমি কোনো গুগল ফন্টের লিংক অ্যাড করাই নাই। আপনি যাবেন গুগল ফন্টসে, যাবেন, গুগল ফন্টে গিয়ে যেটা আমরা শিখছি আর কি, ওই প্লেফেয়ার ডিসপ্লেকে খুঁজবেন, খুঁজে গেট ফন্ট যেরকম ভাবে আমরা করি আমরা সেটা নিয়ে নেব। তো আমরা প্লেফেয়ার ডিসপ্লেকে লিখি, প্লেফেয়ার ডিসপ্লে, এই যে পেয়েছি। তো এটার মধ্যে সব ফন্টই আমরা নেই, মানে নট আপনার 400-500 এরকম করে না নিয়ে আমি পুরো ফন্টটাই নিয়ে নিলাম, বাকি যা আছে সব চলে আসবে। যেমন কি কি আসবে, গেট ফন্ট দিলাম, কাজ করে না কেন, হ্যাঁ এখন তিনটা ফন্ট সিলেক্টেড। হ্যাঁ, তিনটা ফন্ট সিলেক্ট করছে, দেখি কি কি সিলেক্ট করছি। ওই যে গত ক্লাসে যেগুলো করছিলাম সেগুলো রয়ে গেছে, সেগুলো চলে আসবে। হ্যাঁ, দেখছেন এই যে তিনটা ফন্ট চলে আসছে, যে ব্ল্যাক অপস, ঠিক আছে, এটা আপনি ডিলিট করে দিতে পারেন যে আমার ব্ল্যাক অপস লাগবে না, আমার এটাও লাগবে না, আমার প্লে ফেয়ার ডিসপ্লেটা লাগবে। তাহলে এটা তারা আমরা গতদিন লিংক আকারে দেখছিলাম না, আজকে আমরা ইম্পোর্ট করে দেখব। ইম্পোর্ট কোথায় করতে বলছে, স্টাইল সিএসএস এর ভিতরে। তাহলে আমরা এই যে সিএসএস এর ভিতরে এসে কমন কোডের ঠিক আগে দিয়ে ইম্পোর্ট করে দিলাম। আর এখানে কি লিখতে হবে, প্লে ফেয়ার ডিসপ্লে শেরিফ। তাহলে এটা যা আছে কপি করে আমার এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি দেই তাহলে আমি কি পাবো, ফন্টটা যদি প্লে ফেয়ার ডিসপ্লে থাকলে থাকলো, না থাকলে কি হবে, শেরিফ থেকে বংশ থেকে নিয়ে নিবে। ঠিক আছে, এটা গেল। এরপরে হচ্ছে এবার আমি দেখি যে আমি ফন্টটা পাইছি কিনা। এই যে পেয়েছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এই যে এটা নর্মাল ফন্ট আর এটা হচ্ছে মুন্ডানার ফন্ট। এবার যদি আপনি মার্জিন প্যাডিং দেন তাহলে নিচেও চলে আসবে, প্যাডিং দিলে নিচে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তো সেগুলো আমরা দেবো। তারপরে আমাদের আরো কিছু কাজ আছে, সেটা দেখি।
যে আমার মুন্ডানা প্রেফার ডিসপ্লে ফন্ট স্টাইল কি নরমাল, তাহলে যা লেখা আছে দেখে দেখে দিয়ে দিবেন নরমাল। তারপরে ফন্ট ওয়েট কত 700। কালার ওই যে 8 GB, ওরা কিন্তু কি দিছে বলেন তো, এটা কি দিছে 8 GB এ মানে কি বলেন, পড়াইছিলাম তো। এ মানে কি অপাসিটি। আপনারা অপাসিটিও বলতে পারেন না, হ্যাঁ আচ্ছা আচ্ছা। ফন্ট সাইজ কত বলেন, এই যে দেওয়াই তো আছে এখানে লাইন হাইট যা আছে খালি বসা দিবেন 32 পিক্সেল যা দিছে আমি দিয়ে দিলাম, দেখি কি হয়। মার্জিন প্যাডিং দেওয়ার প্রয়োজনীয়তা হয় কিনা সেটা আর কি বলতেছি আর কি। তাহলে মুন্ডানার জন্য যা যা দরকার সব দিয়ে দিছি। এবার মুন্ডানা তুমি দেখাও আমাকে যে তোমার কাহিনীটা কি। আচ্ছা এখানে মুন্ডান নেভার ব্র্যান্ডের পরে কিন্তু আবার অ্যাঙ্কর ট্যাগ দিছি, তাহলে অবশ্যই এখানে অ্যাঙ্কর ট্যাগটা আপনাকে কি করতে হবে বলে দিতে হবে। হ্যাঁ, শুধু নেভার ব্র্যান্ড দিয়ে হবে না, নেভার ব্র্যান্ড এই যে পেয়ে গেছি। বর্ডার দরকার থাকলে বর্ডার পরে উঠিয়ে দিবেন। তো মুন্ডানার পরে যারা আছে যদি মনে করেন যে না আমার একটু মার্জিন প্যাডিং দিয়ে একটু সামনে আনা দরকার প্যাডিং দিয়ে, তাহলে আপনি সেখানে মার্জিন টপ থেকে দেন, দেখি দিয়ে দেখি কি হয়। দেখি দাঁড়া, নিচে নামবে হওয়ার কথা, নামছে না না, দাঁড়ান প্যাডিং দিয়ে বর্ডারের চারপাশে প্যাডিং দিলে মেবি কাহিনী ঘটে যাবে। মাঝে মাঝে এত হ্যাং করে, ঠিক আছে। প্যাডিং দিয়ে নামালাম, অথবা নেভার ব্র্যান্ডকেও সরাসরি নামাইতে পারেন, যেটা দেন আর কি। তো দেখেন তাহলে এটা গেল। এবার একই প্রসেস কি এটার ক্ষেত্রে সঠিক, তাই না? তাহলে কাকে ধরতে হবে বলেন, কাকে ধরবো বলেন দেখি। এই যে এগুলো দেব কাকে দেব, ইউএল কে দিলে হবে। ফন্ট কি ইউএল এর কাজ, এ ন্যাপ ট্যাপ ইউএল এলআই এ, একে দেব। একই জিনিস টেক্সট ডেকোরেশন নান বলা দরকার আছে, আমি তো বলছি সব অ্যাঙ্কর ট্যাগেরই টেক্সট ডেকোরেশন নান হবে, আগেই তো বলছি কমন করে বলে রাখছি না, বাস। তাহলে আমার এখানেও একই জিনিস তাই না, ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ আর এগুলা কপি করলাম, কপি করে দিলাম। বাট এখানে কোন ফন্ট বলছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তো আমরা ধরবো, আমরা আবার মুন্ডানাতে যাব, মুন্ডানাতে গিয়ে এবার এই ফন্টটা ধরবো। তাহলে যে ফন্টে গেলেই হয়, আপনি ওয়াটার ফন্ট দিলেন, ইনেবল করলেন, ধরলেন, আপনাকে বলতেছে কি সোর্স সেন্স প্রো। তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, গুগল ফন্টে গিয়ে সোর্স সেন্স সোর্স সেন্স প্রো লিখে সার্চ দিতে হবে, ঠিক আছে। সোর্স সেন্স মনে হইতে হবে, ওটা পাবে না, এই ফন্ট নাই, ভুলভাল লেখলাম না। সোর্স সেন্স প্রো, আচ্ছা লিখে সার্চ দিই। আচ্ছা না পাইলেও কি হ্যাবলেটিকা এসব পাবে, হেলভেটিকা এসব পাবে। আচ্ছা সমস্যা নেই, পায় নাই, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, এই যে হেলভেটিকা আছে এটা যেই ফন্টের আন্ডারে পড়ে তার সিএসএস টা নিয়ে আসি।
কিরে, এই তো অ্যালবার্টিকা আসে না কেন? অ্যালবার্টিকা তো আসার কথা। আচ্ছা, না হলে এরিয়াল, এটা দিয়ে দেখি তো কি আসে। কোনোটাই পাচ্ছে না। এরিয়াল, এরিয়ালও কি পাবে না? কি অবস্থা! ওয়েট, পেস্ট। কেমনটা লাগে? এটা ভালো হয়েছে। আচ্ছা, দেখেন, তো হেলভেটিকা তো পাওয়া গেল না, তাই না? বা এই যে সোর্স এন্ড প্রো যে ছিল, এটাও তো পাওয়া গেল না, তাই না? গুগল ফন্টসে পাওয়া যায় না। তার জন্য কি বসে থাকবেন? না, এই প্রোকে সার্চ দিবেন, অথবা তাদের যে প্যারেন্ট আছে তাদেরকে ধরে সার্চ দিবেন। কিভাবে সার্চ দিবেন? লিখবেন, ফন্ট নামটা লিখে পেস্ট দিলেন, এটা পাইছি, এই যে পাওয়া গেছে। না, এটা এটাই নেই, সোর্স সেন্স, এই যে পাওয়া গেছে, হ্যাঁ। দিয়ে সার্চ দিলাম, দেওয়ার পরে গেট ফন্ট, রাইট? গেট ফন্ট দিলাম, কার্টে গেলাম, গিয়ে গেট এমবেড কোড নিলাম, একইভাবে ইম্পোর্ট করলেন, এখানে এসে এটাকে পেস্ট করে দিলেন, অথবা লিঙ্ক ট্যাগে দিলেন, যেটা আপনার ভালো লাগে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আগে যেটা ছিল তার সাথে নতুন করে আর্ট অ্যাড করব, এই পেস্ট, ঠিক আছে, দিয়ে দিলাম। কই গেল? পেস্ট হলো না, আরে, কপি কোড, পেস্ট দিলাম, সব কপি করে নিয়েছি, ঠিক আছে। তো দিলাম, দেওয়ার পরে এই কয়েকটা ফন্ট আনলেই হয়ে যায়, কারণ কি পুরো দেখা যায় যে পুরোটা ওই জুড়েই করে। আর লিখতে হবে কি, আমার এখানে কি লিখতে হবে বলে দিচ্ছিল একটু আগে, যে সেন্স, এটা কপি, পুরোটা কপি করে ফেলেন, ফন্ট ফ্যামিলি সহ কপি করে কোথায় দেব? এলআইতে, এই ঠিক আছে, দিলাম। তারপরে আর কি কি বলছে, যে এরা পাবে হচ্ছে নর্মাল, নর্মাল 400, ফন্ট ওয়েট 400, ফন্ট সাইজ 16, লাইন হাইট 26, দেন 26 দিয়ে দেন, ঠিক আছে। আর প্যাডিংটা আপাতত থাকুক, যদি প্রয়োজন হয় পরে আমি দেবো না, এটা পরে দেখবো না কি হয়, মার্জিন প্যাডিং এর কাহিনী পরে করবো, ওকে। এরপরে আর হচ্ছে RGB ভ্যালু 0.07, ওকে, যা আছে তাই দিয়ে দেন। তাহলে কালার
ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ এবং লাইন হাইট। ওকে, গুড, দিলাম। দেওয়ার পরে দেখি কি অবস্থা দাঁড়াইছে আমার টেমপ্লেটের। এই যে পেয়ে গেছে। জাস্ট কি দরকার, আপনার মার্জিনটা ঠিক করে ফেললে আমার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, তো সেটার জন্য আমাকে আবার যে গেট থিম, গেট কোথায় পাইছি দাঁড়ান, আমার গেট দিস থিম, এখানেও একই জিনিস, তাই না? ধরবো, ফন্টটা ধরবো, ধরে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, এখানে একটা হোভার এফেক্ট আছে। হোভার এফেক্ট আমরা শিখিনি, আমরা বাকি যা যা শিখছি সেগুলো একটু অ্যাপ্লাই করি। একই, দেখছেন, একই বংশের অন্তর্গত। তাহলে কি আপনাকে বারবার ফন্ট আনতে হবে না, আপনি কালার দিছেন, এবার ফন্ট ফ্যামিলি, ও বাবা কি ভালো, ফন্ট স্টাইল গুড, ফন্ট ওয়েট 40 গুড, তারপরে ফন্ট সাইজ, লাইন হাইট। বাহ, কোপাইলট ভালো কাজ করতেছে। লাইন হাইট ঠিক আছে। তাহলে কত আছে? নর্মাল 400, ফন্ট সাইজ কত? 15, তা 15 দিয়ে দিই। আর এখানে কত চাইছে? 40। এটা পারবই আমরা, ও কোত্থেকে জানে কি পড়তেছে আর খালি দিতেছে। ও পাইলটের সামহাও মনে অন করে ফেলছি। তো যাই হোক, এই গেল আমার টোটাল কাজটা। এরপরে যদি আমার এটাকে আরেকটু, যেমন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এটা মূলত সাদা, আপনি চাইলে মানে দিতেও পারেন, নাও দিতে পারেন। আচ্ছা, এটার বর্ডার আছে না? বর্ডার তো আছে, আমি কি বর্ডার রাখছি? হোয়াট ফন্ট এক্সিট করি, আমি বর্ডার রাখবো, একটা বর্ডার দেব। আচ্ছা, এগুলো একটু উপরে উঠে আসে না? তাহলে আমার কি করা যায় বলেন তো, একটু দেখি। যেহেতু যেহেতু উপরে উঠে আসে আমার ভালো লাগতেছে না, আমি ইয়েটা করি, নিচের কাজটা করে তারপর এটাকে আর একটু সাজাবো। হ্যাঁ, আচ্ছা, তো এটার একটা বর্ডার অলরেডি দেওয়া আছে, আমি এখানে একটা বর্ডার দেই, দেখি কাজ করে কিনা। ব্যাকগ্রাউন্ড সাদা, ও বাবা কত অ্যাডভান্স হয়েছে, কিভাবে কিভাবে জানি কো পাইলট অন হয়ে গেছে। যা দিয়ে দিছি, যা। হ্যাঁ, মানে কো পাইলট অন হলে এই যে দেখছেন আশা করছে আসছে। এবার যদি চান তাহলে একটু মার্জিন দিয়ে জিনিসটাকে নিচে নিয়ে আসতে পারেন। ধরেন মার্জিন কত দিব, দেখছেন কি কাজটা করতেছে, কই থেকে কাজ করতেছে আমি কিছু বুঝলাম না। লিখতে দিচ্ছে না আমারে, কিছুতেই আমাকে লিখতে দিচ্ছে না। আমি কষ্ট করি আর না করি, মার্জিন লেফট, মার্জিন লেফট দিব কেন? যাতে করে সবাই একটু সরেয়া যায়। ধরেন আমি দিলাম 20 পিক্সেল, দেখে কি করে। এই, হ্যাঁ, আচ্ছা। আর হাইট, হাইটটা আমি দেইনি, আমি সবাইকে একটা হাইট বলে দিই যে আমার ন্যাপ বারের হাইট টোটাল কত? 60 পিক্সেল, রাইট? তাহলে আমি ন্যাপ বার ব্র্যান্ড এই 60 পিক্সেল যেন ওরা পায়, সেটার ব্যবস্থা করতে হবে না? এটা একটু পরে দেখবো। আচ্ছা, গেট দিস থিম পাইছি, সবই পাইছি, কিন্তু মুন্ডানা এরা যাতে আপনার কি করে একটু মানে, আমি আরেকটা সেকশন নেই, তারপরে আমি মার্জিন প্যাডিং এর হিসাবটা করব। আপাতত আমার এটা দাঁড়াইছে। হ্যাঁ, এবার নেক্সট সেকশনটা হচ্ছে ব্যানার। এই ব্যানার সেকশনটা করে দেন আমি এই মার্জিন, এই যে এই পুরো অংশটার সবকিছু ঠিক করব। দেখেন এই সাইডে আপনার কয়টা আছে? 2টা পিক্সেল আছে, 2টা আছে। তাহলে আমাকে 2টা ডিপ নিতে হবে। আমি কয়টা ডিপ নিছি? একটা ডিপ নিছি, রাইট? শুধু হেডারে ব্যানার লিখে বসে আছে। তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? প্রথম কাজটা কি হবে বলেন তো? দেখেন
মুন্ডানার সাথে একদম অ্যালাইন না, তাহলে আমাকে কি লিখতে হবে? মুন্ডানার সাথে কি ও অ্যালাইনে আছে? নাই। তাহলে কি লিখতে হবে বলেন তো? এখানে ক্লাসে বলে দিতে হবে কন্টেইনার, সুদেব আপনি তখন বুঝেন নাই, কন্টেইনার ফ্লুইড, কন্টেইনার কি ফ্লুইড, এর কাজ কি হবে? এটা দিলে কি হচ্ছে, না দিলে কি হচ্ছে? দিলাম না, তখন কি আছে? বরাবর আছে, রাইট? হারিয়ে গেছে, কারণ আমি লেখাটা সরাই দিছি। এই যে ব্যানার নামে একটা সেকশন দিয়েছিলাম, 100% আছে। গুড। কন্টেইনার ফ্লুইড যতক্ষণ দিছি 100% আছে, কন্টেইন কিছু দেই নাই, রাইট? এবার আমি দেখবো আমার এই মুন্ডানার কাছাকাছি আসতে হবে, তাই না? মানে মুন্ডানার সাথে অ্যালাইনমেন্ট থাকতে হবে সবাই। তাহলে অবশ্যই অবশ্যই কি লিখতে হবে? এখানে কি লিখছি? কন্টেইনার ফ্লুইড। তাহলে এখানেও লিখতে হবে কন্টেইনার, এখানেও দিয়ে দেব কন্টেইনার ফ্লুইড, মানে সবাই যাতে 80%। এই তোকে কে বলছে এগুলো বলতে? খুব বিরক্ত লাগে যখন দেয়, সাজেশন দেয়। আমিও তো অফই রাখছিলাম, কিভাবে জানি এটা অনেক কিছু করে দেয়, মানে ওই যে দেখছেন, মানে কোনো কারণ ছাড়াই বেশি বুঝে। হলো, আর পুরোটা কি ছিল? 100%। দরকার নাই তো, 100%-এর মধ্যে পুরোটা 100%, কন্টেইনার পুরোটা 100%, তার মধ্যে কন্টেইনার ফ্লুইড কি 80%, নিচে জায়গা। হ্যাঁ, এবার আপনি বর্ডার উঠিয়ে দিলেই কেউ বুঝবেই না আপনি কি করছেন, ঠিক আছে? তো আপনি বলতে পারেন ম্যাম আমি কি এটারে কন্টেইনার অর্ডারে কন্টেইনার ফ্লুইড নাম দিতে পারি না? পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে ব্যানার, এই ব্যানারে কয়টা সেকশন আছে? দুইটা সেকশন। এক পাশে আছে একটা ছবি, আর আরেক পাশে আছে কি একটা মানে লিখাপত্র, ব্লগ, একটা ব্লগ। আপনি ধরেন এটাকে যদি বলেন কন্টেন্ট, আর এটাকে ধরবেন কি পোস্টার বা ইমেজ, বলতে পারি। রাফি বলেন তো এখন কি করব আমরা? কোথায় আছেন আপনি? এখন কি করবো আমরা? হয়নি, কোথায় আছেন? এটা হলো আপনার আমার এটা হলো কি সেকশন ছিল? ব্লক নাকি, নাকি সেকশন? ব্যানার, ব্যানার, হ্যাঁ ব্যানার সেকশন। তাহলে ব্যানার সেকশন স্টার্ট, ব্যানার সেকশন। আপনি সিয়া নিজেই এমন, তো ক্লাসের অবস্থা আর কি হবে? তো এখন এই যে ব্যানার, এই ব্যানারে আমার দুইটা পার্ট আছে, একটা কি কন্টেন্ট আর একটা হচ্ছে ইমেজ। তাহলে দেই দুইটা ডিপ নিয়ে নেই, বা ডিপ নিলাম, একটা ডিপে ধরেন ডিপ নিলাম, এটারে বললাম আমি একটু ক্লাস কল করে দেখেন, এইভাবে ক্লাস কল করে ডট হেড ব্যানার, ধরলেন কি লিখলাম কন্টেন্ট, না কন্টেন্ট সেকশন, ব্যানার কন্টেন্ট একটা সেকশন রাখলাম যেখানে আমার লেখাপত্র থাকবে, কন্টেন্ট থাকবে। আর এই পাশে আরেকটা ডিপ নিব না, তাকে লিখবো হচ্ছে ব্যানার, পোস্টার বা ইমেজ যা দেন, আমি পোস্টারই দিলাম, ঠিক আছে? দেখছেন কি করছে, ডট দিন, ডট।
হ্যাঁ দেখেন কি করছে, থেকে কি করে নিয়ে আসছে দেন। এই আচ্ছা বেশি বুঝে। হুম, তাহলে কন্টেন্ট আর পোস্টার রাইট চলে আসছে। এবার কন্টেন্ট আর পোস্টারের যেটা মেন সমস্যা সেটা হচ্ছে যে আপনার পাশাপাশি তো আসে নাই, নিচে নিচে আসছে একটা বিষয়। এবার উইথ হাইট কত হবে? আমি বললাম যে তোমার উইথ হবে 50 পিক্সেল, 50 হ্যাঁ, এটার 50 আর এটার 50। ফ্লোট স্টার্ট মানে কি বুঝতে পারতেছেন? মানে ফ্লোট লেফট বলতেছে। হ্যাঁ দেন দিয়ে দেন, ও যখন এত সাজেশন দিতেছে আপনারে। হ্যাঁ তো যখন সাজেশন দিচ্ছে কষ্ট করে করবো কেন বলেন? ওই যে দেখছেন কি অবস্থা। হ্যাঁ এই যে পাশাপাশি চলে আসছে। যদি আপনি বর্ডার দিতেন তাহলে আপনি দেখতে পারতেন, তো বর্ডার তো দেই নাই। কষ্ট করে আমাকে এখন আবার বলতে হবে না, ও দিয়ে দিবি একটু পরে বর্ডার দিলে বর্ডার দিয়ে দিবে। হ্যাঁ দা খুব ভালো, তো দিয়ে দিচ্ছে পাশাপাশি চলে আসছে। এবার হাইট, হাইটটা আমরা এখান থেকে দেখে নিব। হ্যাঁ মোটামুটি কিরকম একটা হাইট হয় দেখে নিব। আবার সেই পিক্সেল গ্রিড রুলারে যাব, গিয়ে এখান থেকে এটুকু কতটুকু হাইট হয় সেটা একটু বুঝে নিব। এই 400 সামথিং, 461 সামথিং আসছে। তো আমরা আমরা এখানে একটা আইডি কল করি হেডারের জন্য। আইডি ব্যানার, ব্যানার সেকশন, বা আগেরটা কি দিয়েছিলাম ন্যাপ ট্যাব, এবার ব্যানার সেকশন দিলাম, যা মনে হচ্ছে একটা দিলাম। দিয়ে বলে দিলাম যে তোমার ব্যানার সেকশন, তোমার হাইট হবে কত? ওই 450 পিক্সেল। হ্যাঁ এরকম একটা কিছু দিয়ে দেয়। ডট, না ডট না তো, ক্লাস, না আইডি ব্যানার সেকশন, তোমার আইডি হাইট হবে কত পিক্সেল? 450 সামথিং দেই, ঠিক আছে দিলাম। দেওয়ার পরে এটা একটু বড় হলো দেখতেই পাবো, এটা একটু ক্লোজ করে দিই। হ্যাঁ এই পাইছে না? এখন এরা যাতে পুরোটা পায় তার ব্যবস্থা করতে হবে না? কি করব, এদেরকেও বলে দিব। আপনি এখানেও বলতে পারেন যে এই ক্লাসটাকে ধরেও বলতে পারেন, অথবা ইন্ডিভিজুয়ালি বলতে হবে। তা আমি এই ক্লাস ধরেই বললাম, তা এত কষ্ট না করলাম, আপনারা অনেক কিছু বুঝবেন না। তো এখানে কপি করলাম, কপি করে বলে দিলাম যে ডট ব্যানার হাইট 100% দিছি, দেখি এটা কাজ করে কিনা। বলে তো খুবই ভালো। ট্যাবে ক্লিক করবে। হ্যাঁ ওই দেখছেন কি অবস্থা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা দেখ, ট্যাবে ক্লিক করলাম, হয় নাই তো, কালার পায় নাই তো, কি জানি এটাতে কালার দিছে, দেখি কি দিছে। হয় নাই, মন মতোটা বানায় দিছে। আচ্ছা এটার কালার কি অ্যাকচুয়ালি? আর কালার পিকারে যান, ধরার সাথে সাথে দেখা যাবে যে কালার দিয়ে দিছে। কালার পিকারটা তো ঝামেলা করে। তাহলে কত এইটা? হ্যাঁ কপি করি, কষ্ট করে তুমি করছো, ধন্যবাদ, কিন্তু তোমার এই কালারটা আমি রাখতে পারতেছি না, আমি আমার মতোটা দিলাম, ঠিক আছে? তো দিলাম, পাইছে। পোস্টারের ক্ষেত্রে সেম, বলতে হবে না 100% নাও। তাহলে এখানে কিন্তু আরো কথাবার্তা আছে, ওটা পরে করবো, আগে আপাতত ব্যানার পোস্টারের জন্য। তাড়াতাড়ি হবে, ভালো হয়েছে। তো এটার কোনো কালার আছে? কালার তো না, এটার কি একটা ইয়ে আছে, তো কালার ফালার দিয়ে তুমি এত পাকনামি করলে হবে না, এইটুকু রাখো। হ্যাঁ পোস্টার। হ্যাঁ আচ্ছা এবার দেখেন এটার ভিতরে কি আছে। মুন্ডানা এই কথাটা লেখা আছে, এটা H1, এটা P, এটা একটা বাটন। তাহলে আমরা আগাই। H1 নেই একটা কন্টেন্টের ভিতরে, আমরা
H1 কে নিলাম। এখনো সাজেশন কই তোমার? এখন তো দাও না তুমি, একটু আগে তো দিচ্ছিলে একদম। কি আসছে, ঘুমিয়েছিল হঠাৎ করে, এখন আমার জাগছে। জাগার পরে অঙ্গনা লিখে দিচ্ছি, কপি করলাম, পেস্ট করে দিলাম। হ্যাঁ, আমরাও একটু কপি পেস্ট করি, তুমি সবসময় করবা তা তো হবে না, আমরাও কপি পেস্ট করি। আচ্ছা, পি দিলাম, পিতে কি লেখা আছে সেটাও লিখে দিলাম। ঠিক আছে, কপি। আর আমার যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেই অ্যাঙ্কর ট্যাগটাকে নিয়ে আসি, বাটন হিসেবে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আসি। হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। অ্যাঙ্কর ট্যাগ লিঙ্ক, লিঙ্কের জায়গায় কি রিড মোড। ওহ, নাইস, দিলাম। তাহলে দেখি আমার এগুলো কোথায় আসছে। এই যে চলে আসছে। এবার এগুলো কত দূরে আছে, কি কি ফন্টে আছে, এগুলো করার কাহিনী, রাইট? তার আগে ছবিটা আনি নাকি না, এগুলো করে যায় তারপর ছবিটা আনবো? লেখা আপনারা পারবেন, ওই যে একটু আগে বসে বসে যে দিলাম ফন্ট ফ্যামিলি কি, ফন্ট সাইজ কি দেবো আমরা। হ্যাঁ, আচ্ছা, আর ছবির ক্ষেত্রে কি, আমরা ইমেজ আনতে হবে। আমার ইমেজ এখানে অনেকগুলো ইমেজ আছে, তার মধ্যে যে ইমেজটা, এটা মনে হয় এটাই মনে হয়, দেখি। হ্যাঁ, এই ইমেজটা মেবি লাগাইছে। তাহলে আমরা এখানে ইমেজটাকে একটু রিনেম করি। কত সোজা দেখেন তো, আপনারা এটা করেন নাই, এটা কোনো কথা? জাস্ট ভাগ করবেন আর খালি লিখবেন, ভাগ করবেন আর লিখবেন, এগুলো তো শিখছেনই। ও মা, একই ব্যানার আবার কোথায় আছে? সরি, আরে জানি ব্যানার বানিয়ে দিছি, কি করছি। দাঁড়ান দাঁড়ান, আজকে আমার কাজ কত, এইটা এইটা এইটা, তাই না? ওকে, ব্যানার, ওকে, দিলাম। এবার এটাকে যদি পড়তে হয়, ইমেজ ট্যাগ, আর ইমেজ না রে, আইএনজি ট্যাগ। দাঁড়ান, আমার কো পাইলট কিভাবে জানি অন, বুঝে না তো, এখন সাজেশন দিতেছে না, মাঝখান থেকে আমার ঝামেলা করতেছে, ওই যে আসছে। না, এইটা তো অন্য, আচ্ছা যাই হোক, ব্যানার পোস্টার বানায় দিছে, একটা বানায় দিছে। এটা কিভাবে কিভাবে জানি চলে আসছে, ঝামেলা করতেছে। আচ্ছা, ইমেজেসের পরে ব্যানার, এটা কি, জেপিজি, ওই একটা পড়লে বাকিগুলো পড়বে আস্তে আস্তে। দেখ, আরে বাবা, কাজ করতে দে। আপনারা আবার কো পাইলট অন করে রাখেন না, বুঝছেন, এই যে ঝামেলাগুলো হবে। উফ, আসছে এতক্ষণে। তো দিলাম, দিয়ে দেখি কি অবস্থা, আবার বাইরে চলে গেছে, তাই না? ব্যানারটা বাইরে, তো তো আপনি উইথ হাইট সেট করে দিতে পারেন। আপনি যদি এখানে বলে দেন যে উইথ হচ্ছে ক্লাস দিয়ে বলে দিলেন, এটাও করতে পারেন। আরেকটা মজার জিনিস আছে, করাবো কিনা বুঝতেছি না। উইথ 100% দিলাম, হাইট 100% দিলাম, দেখি কি করে। অন্য কিছু বলে তো আপনারা আবার কনফিউজ হয়ে যাবেন। এই সুন্দর বসে গেছে। তো যেহেতু সব ইমেজই উইথ হাইট সেম বসবে, আমার কাজ হচ্ছে লেখা যে সব ইমেজ, সব ইমেজ, এটা লিখে না, এটা অনেক সময় জ্ঞান করে, তারপরে লিখলাম আর কি, উইথ 100% হাইট। হাইট অটো দিতে পারেন, এই না, দেখা হাইট না দিন,
উইথটা 100% রাখি, যেই ব্লগে দিব সেই ব্লগে 100% উইথ কভার করবা, বাস। তাহলে আপনার কষ্ট করে বারবার ট্যাগে লিখতে হবে না। হ্যাঁ, ও বুঝে নেবে যে সকল উইথ ইমেজের উইথ হাইট। হ্যাঁ, ক্লোজ করে ফেলবে। কেমনে কেমনে যে অন হয়েছে এটাই বুঝতেছি। কন্ট্রোল কি চাপবো বলেন তো? এইটা এখানে এসে বলবো রিজেক্ট, যা কিছু দিতে হবে না। হ্যাঁ, এইবার ঠিক আছে, আর হবে না। গুড। ফোর্স আর হচ্ছে আপনার এএলটি, হ্যাঁ, বা মুন্ডানা ইমেজও দিতে পারেন, বা যে কোনো কিছু দিতে পারেন। ওকে, তাহলে গেল। তাহলে ইমেজের কাহিনী ঘটলো। এবার যদি কিছু মার্জিন প্যাডিং এর ইস্যুস থাকে, আমরা সেই মার্জিন প্যাডিংটা ঠিক করব। যেমন ধরেন এখান থেকে মুন্ডানার দূরত্বটা আগে দেখবো কত দূর আছে, তারপরে এদের মাঝখানে দূরত্ব আগে, তার আগে কি দিতে হবে, ফন্ট দেখে নেই, মুন্ডানার ফন্ট দেখি, আর এই যে এগুলোর ফন্ট দেখি, একই জিনিসই ইউজ করবে দেখা যাবে। এই যে দেখছেন, খালি ফন্ট সাইজটা ডিফারেন্ট আর সবকিছুই সেম। তাহলে আমরা ওই যে লিখেছিলাম H1P1 এ যা লিখেছিলাম, ধার নেই, ফন্ট ফ্যামিলি থেকে ধার নেওয়া শুরু করি। ধার নিয়ে এবার কি ব্যানার কন্টেন্ট কে দিলে হবে নাকি কি দিতে হবে বলেন? ব্যানার ব্যানার আমরা কাকে দিব? H1 কে দিব। হ্যাঁ, ব্যানার কন্টেন্টকে সরাসরি দিলে কিন্তু হবে না। আমার ব্যানার কন্টেন্টের ভিতরে কেমনটা লাগে অফ মানে গান, মাঝে মাঝে একটু কষ্ট করি, মানে মাঝে মাঝে হেল্প নেই, সমস্যা নেই। অ্যাকসেপ্ট, কন্ট্রোল চাপ। আচ্ছা, যাই হোক, এটা 700 কি ঠিক আছে? হ্যাঁ, দেখছেন সব পাইছে ঠিকঠাক, ধন্যবাদ। ওটা নিয়ে যান, এটা নিয়ে যান। তো দিলাম, দিয়ে দেখি কি হয়। এই যে পেয়ে গেছে। হ্যাঁ, মার্জিন প্যাডিং এর যে হিসাবটা, বলেন পি এর ক্ষেত্রে কি হবে? ব্যানার কন্টেন্ট পি দিলাম, ট্যাব মারলাম, ভালো, এটা। হ্যাঁ, আর অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে আমার তো কিছু কষ্ট করতে হচ্ছে না, তো কষ্ট করে কি করব? কন্টেন্ট অ্যাঙ্কর, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে টেক্সট ডেকোরেশন নাম তো আগেই দিয়ে রাখছি। এবার বলেন, এটা আপনাদেরকে বলছি। এবার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি কি লিখতে হবে বলেন আমাকে, দেখে দেখে বলেন। ওই আপনি বলেন না, ওরা বলুন। আপনি তো করছেন, আমি না বইলা দিলেও আপনি পারবেন, ওদেরকে বলতে দেন। কি কি দিব বলেন? টেক্সট ডেকোরেশন নাম একটা হয়েছে, এরপরে নেক্সট আর কি দিব? ব্যাকগ্রাউন্ডে কালার দিব কালো, এমনি কালার দিব সাদা, আর কি মার্জিন প্যাডিং দিয়া মাঝখানে নিয়ে আসবো, রাইট? বর্ডার দিতে হবে, আর বর্ডারের রেডিয়াস দিতে হবে, কারণ এটা কিন্তু একটু কেটে কেটে আছে, কেটে কেটে আছে। হ্যাঁ, একটু কেটে কেটে আছে। হ্যাঁ, পুরোপুরি বর্ডার পায় না। হ্যাঁ হ্যাঁ, হোভার হোভার, হ্যাঁ, ট্রানজিশন অ্যানিমেশন, হ্যাঁ, হোভারের কাজ। তো দেখেন, তাহলে আমরা এগুলো একটু ঠিক করি। হ্যাঁ, তাহলে আমরা যাই। তাহলে কন্টেন্টের ভিতরে ও বলছে যে কালার দিব, ম্যাম কেমনটা লাগে? অ্যাকসেপ্ট, কন্ট্রোল দিয়ে রাইট অ্যারো
দিলাম। কালার দিলাম কি কালার হচ্ছে সাদা, এফেক্ট দিয়ে দিই। এবার তো আর দিচ্ছে না, গুড। তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড বলেন, ব্যাকগ্রাউন্ড কালার দিব কালো, কালো ব্ল্যাক না একদম পুরোপুরি ব্ল্যাক। তারপর দিব হলো বর্ডার, 1 পিক্সেল সলিড ব্ল্যাক। আর তারপরে বর্ডার রেডিয়াস সামথিং, তাই না? কেন বর্ডার রেডিয়াস কেন দিলাম বলেন, সুজানা বলেন। পার্সেন্টেজও দিতে পারেন, পিক্সেলও দিতে পারেন, কারণ আমি এরকমই দিলাম, দেখি কি হয়। এই ওহো অনেক বেশি হয়ে গেছে, দিয়ে দিই। ও ফন্ট দিয়ে, যে ফন্ট দিলে ঠিক হইতো। আপাতত 2 পিক্সেল দিয়ে রাখলাম, ফন্ট দিয়ে নি, কারণ ফন্ট তো দিয়েছিল আমাকে সাজেশনে, এখান থেকে ধারা নি। ফন্ট ফ্যামিলি কি, ফন্ট ফ্যামিলি সরি সরি এটা না, কেটে দে সব। ফন্ট হচ্ছে সেন্স প্রো 16 400, তাই না? তাহলে ফন্ট সেন্স প্রো, তারপরে নর্মাল 400, লাইন হাইট 26, সাইজ, প্যাডিংটা শুধু দিছি, প্যাডিংটা পরে দিই। নর্মাল ফন্ট স্টাইল হচ্ছে কি নর্মাল, ওকে মোটামুটি দিলাম, দেখি এবার কি হয়। হ্যাঁ এখন মনে হয় ঠিক আছে মোটামুটি, আর একটু হইতো। হ্যাঁ হ্যাঁ, মার্জিন প্যাডিং ঠিক করতে হবে, তাই না? বর্ডার রেডিয়াস আপাতত রাখলাম না, জান এই মার্জিন প্যাডিং দিতে হবে, নাহলে হবে না। দেন টপ বটম লেফট রাইট সব জায়গায় 10-15 পিক্সেল করে দিলাম, দেখি কি হয়। এই হ্যাঁ ঠিক আছে। আর মার্জিন দিবেন না একটু, মার্জিন দেন, মার্জিন দেন একটু, হিসাব নিকাশ করে মার্জিন লেফট দিলেই হবে, রাইট? ধরেন কত পিক্সেল, 5 পিক্সেল দিয়ে দেখি। হ্যাঁ এই তো, না এখানে কত আছে যে হিসাব নিকাশ করে নিয়েন, এই যে এখান থেকে দূরত্বটা রুলার দিয়ে একটু হিসাব নিকাশ করে নিয়েন। 13 পিক্সেলের কত আছে, হ্যাঁ মোটামুটি তা দিয়ে দিই, 10 দিয়ে দিই। হ্যাঁ তিনটার একসাথে দেওয়া যেতে পারে। তাহলে প্যারেন্টকে দিতে হবে, প্যারেন্টকে মার্জিন 10 পিক্সেল লেফট দিলেই সবাই পেয়ে যাবে। হ্যাঁ বুঝতে পারছি, আলাদা আলাদা করে না দিয়ে সবাইকে একসাথে দিয়ে দিবেন, রুলার থাকাতে আপনার জন্য সুবিধা হবে, আপনি যে কোনো কিছু সুন্দর মতো করে নিতে পারবেন। ওকে, তো এবার আমরা সৌন্দর্য বর্ধন যদি করতে চাই, তাহলে আমাদের সৌন্দর্য বর্ধন যদি আমরা করতে চাই, তাহলে আমরা সরাসরি কাকে দিব, প্যারেন্টকে বলে দিব যে তুমি মার্জিন লেফট 10 থেকে 15 পিক্সেল দিলেই হয়ে যাবে। কই 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 কন্টেন্ট, এই কন্টেন্টের পরে এই, হ্যাঁ প্যারেন্ট না পেলে দেখেন, প্যারেন্টকে দিলে আবার একটা গ্যাঞ্জাম আছে, ব্যাকগ্রাউন্ড সহ চলে যাচ্ছে, কাট দেন, ইন্ডিভিজুয়ালি দেন, একটু কষ্ট করি আমরা।
হ্যাঁ, সেটাও দিতে পারেন, অথবা দেন দেন একটা কিছু দেন। ঠিক আছে, আরেকটু হবে বুঝছেন, এখানে আরেকটু না, 10 না 15 সামথিং হবে। এই হ্যাঁ, এবার ঠিক আছে। তারপরে একেও দেন কষ্ট করে। তুই বেটা সাজেশন দেওয়া বন্ধ কর। অফ করছি, ইয়েতে অফ করছি, এতে কম হয়েছে। এই মানে আপনাকে ভালো মানুষ হতে দিতে হবে, হ্যাঁ হতে দেবে না, আপনাকে কোডিং করতে দেবে না। এবার এই হ্যাঁ, এবার এর সাথে এর যে দূরত্বটা দেখেন, হয় কি, হেডিং এর জন্য আপনি যদি হেডিং এর চারপাশে একটা বর্ডার দেন, এই জনের চারপাশে যদি একটা বর্ডার দেন, দেখবেন দিতেই দিচ্ছেন। দিলাম, ধরেন ওর কথা মতো একটা দিলাম, দেখবেন চারপাশে একটা বর্ডার আছে। এই এইচ ওয়ান এর চারপাশে আমি একটু গাঢ় কালার দিই। এখন আবার সে 8 জিবি দিতেছে, এত কাজ করলে কি হয়? দাঁড়ান দাঁড়ান, দিলাম না, দেখছেন যা আপনার তার সাথে, দেখছেন মাঝখানে যে কত বড় একটা ফাঁকা থাকে, এই যে দেখছেন দেখছেন, এই যে এই কাহিনীটা, এটার মাঝখানে এটার দূরত্ব। তো দেখেন ওরা কিন্তু কাছাকাছি আছে, চাইলে আপনি এই কাছাকাছির বিষয়টা আপনি চাইলে কি করতে পারেন, রিমুভ করে দিতে পারেন, যে না আমার এই যে দূরত্বটা আছে, এদের মাঝখানে যে দূরত্ব, যে প্যাডিং, আপনি যদি বলেন, আমরা একটা সুন্দর জিনিস বলতে পারি যে আমার দুইটার মার্জিনের যে দূরত্ব, মার্জিন আপনি যদি একে বলে দেন যে তোমার মার্জিন টপ বা মার্জিন থাকবে না, কম থাকবে, হ্যাঁ আমি কি এটা সরাই দিলাম, সরি, প্রত্যেকটাকে যদি আপনি এরকম একটা মার্জিন দেন, দেখবেন যে ওর যে কন্টেন্টের কারণ চেয়ে মার্জিনের একটা দূরত্ব সবসময় হয়ে যাচ্ছে, মার্জিনের একটা দূরত্ব হয়ে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে আপনি চাইলে এখানে কি করতে পারেন, বলতে পারেন যে মার্জিন বটম বা প্যাডিংটা কমিয়ে দিতে পারেন, বা লাইন হাইটটা একটু ঠিকঠাক করতে পারেন। ঠিক আছে, তারপর দেখেন এটা কয় লাইনের, 1 2 3, আমার এটাও, এটা চাইলে করতে পারেন। তো এগুলো হচ্ছে মার্জিনিং এর খেলা, আপনি মার্জিন প্যাডিং দিয়ে এটাকে সুন্দর করে আরেকটু সুন্দর করতে পারেন। যেমন আমি ধরলাম যে আমি বলে দিলাম যে আমি লেফট দিছি, না লেফটে 15 দিছি, তাই না, আমি মার্জিন টপেও একটু 20 পিক্সেল করে দিলাম, তাহলে কি হবে, একটু সরে যাবে। ঠিক আছে, সরে নেই, হ্যাঁ এটা ভুলে দিছি, চারদিকে নিচ্ছে, তাই না, এটা একটু ঝামেলা আছে। দাঁড়ান, প্যাডিং এর কারণে এটা নিচ্ছে না, তাহলে এক কাজ করি, তাহলে এরে বলি প্যাডিং টপ, এটা কি কাজ করতেছে, আচ্ছা যে এটা বেশি কাজ করতেছে, এটা একটু কমে দিই, এটাকে প্যাডিং এত বেশি না দিয়ে একটু কমে দিই, দেখেন, হ্যাঁ 5 7 পিক্সেল দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জিনিসটা সৌন্দর্য বর্ধন করবে। ওকে, বুঝতে পারছি, তাহলে এই পাশটা গেল। এবার উপরের পাশে যে ঝামেলাগুলো আছে সেগুলো সলভ করলে বিষয়টা সলভ হয়ে যাবে। যাই, আমার
আচ্ছা, ব্যানার পোস্টারে থাকুক, এটুকুই থাকুক। উপরে আমার যেটা সমস্যা, আমি এই বর্ডার গুলো এখন আর রাখবো না। মুন্ডানার চারপাশে যে বর্ডার আছে, এটা আমার দরকার নাই। ওকে, ঠিক আছে, তাহলে দেখি কি অবস্থা দাঁড়াইছে এতক্ষণে। এই, হ্যাঁ, আচ্ছা। এবার আমি প্রথমে একটু খেয়াল করি, হ্যাঁ, আর অল্প একটু কাজ আছে, তাহলে আমার এই কাজটা শেষ হয়ে যাবে। মুন্ডারাকে যদি বলি যে আমার, দাঁড়ান, আগে আমি গেট থিমটা কোথায় আছে? গেট থিম, গেট থিম আছে ন্যাপ বিটিএন অ্যাঙ্কর, ন্যাপ বিটিএন অ্যাঙ্কর। এখানে আমি যদি চাই যে মার্জিন টপ, মার্জিন টপ মানে টপ থেকে 15 পিক্সেল দিয়ে দেখি কি হয়। যদি এটা নেয় তাহলে বাকিগুলো দেওয়া হবে। নেয়নি, মার্জিন না, আমি চাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগকে দিয়ে লাভ নেই, আমাকে দিতে হবে এনবিএর বাটন, বিটিএন কে বাটন, একটা কমন ক্লাস নিব, ধর মার্জিন, আমাকে তো লিখতেই দেয় না, হ্যাঁ টপ। এটা দিয়ে দেখি কি হয়। এই যে চলে আসছে, হ্যাঁ, চলে আসছে। এবার এই সাইডে আনার জন্য আপনি চাইলে বলতে পারেন যে শুধু টপেই না, আপনি, আমি ফ্লেক্স এন্ড দিছিলাম না, ফ্লোট এন্ড দিছি তো, ফ্লোট এন্ড দেওয়ার পরে এরকম হলো কেন? আচ্ছা, হ্যাঁ, না, একটা বুদ্ধি তো আছে যে আপনি মার্জিন লেফট দিলেন, যাবো গা, হ্যাঁ, ওটা বুদ্ধি আছে, বাট ওটা তো কার্যকর বুদ্ধি না আর কি। হ্যাঁ, কাজ করতেছে না, এত দেওয়ার দরকার না, আবার নিচেও নেমে যাচ্ছে। ধরেন 5 পিক্সেল দিলাম, লাভ হচ্ছে না। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, এখানে একটা ভেজাল আছে, বাকিগুলো দিয়ে নি, দাঁড়ান। তাহলে এবার দেখি এগুলাকে নিচে নামানোর কি বুদ্ধি আছে। আমি তো 25% বলেই দিছি, হ্যাঁ, বক্স সাইজিং, বর্ডার বক্সটা কি কাজ করতেছে সব জায়গায়? বর্ডারে তো দিয়ে দিয়েছিলাম না, তো তো কাজ করতেছে, ঠিক আছে। আর না না, ফ্লেক্স তো পরে, দাঁড়ান, আগে তো এটা ঠিক করি। হ্যাঁ, মার্জিন টপ তো এটা, তো কিছু দেওয়া হয় নাই, দেখি দাঁড়ান,
এটা তো দেবই না, তা তো দেবই, সবাইকেই দেব। আমার ন্যাপ ট্যাপকেও তো দিতে হবে এরকম। ন্যাপ ট্যাপ কি দিছি? দাঁড়া দাঁড়া, দিয়ে নি, বেশি দিয়ে ফেলছি, মার্জিন জব এত কম দিতে হবে আর কি। একটু দেখে দেখে দিতে হবে আর কি, এটাই হলো কাহিনী। না, এটাও হবে না। ন্যাপ ব্র্যান্ড। দিই, এইবার ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা, এবার এদেরকেও দিয়ে দে। তাহলে ন্যাপ ট্যাব ডট ন্যাপ ট্যাব, এটা মানে হলো, বাট মন মতো হলো না আর কি। হ্যাঁ, বাসায় চলে যাবেন, যান। বাসায় তো করবেন না, করতে তো গেছিলাম, জায়গা পাচ্ছে না, জায়গা পাচ্ছে না, জায়গা পাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা এটাকে যে আমরা 25 করে দিছি না, এটাকে একটু কমে দিই। এটা 50 দিছি না, এটা হয়ে গেছে। হুম, পায় নাই, পায় নাই। আচ্ছা, আমি কি লিখছি এখানে? ক্লাসটা কি আগে সেটা দেখি। ক্লাসটা হচ্ছে ন্যাপ ট্যাব, এই জন্য হতে পারে না। এবার প্লিজ, হ্যাঁ, এবার গুড। ওকে, তাহলে এবার হচ্ছে গেট দিস কে এই পাশে নেওয়া, এটা ছাড়া আর সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে। তাহলে এটার জন্য আমাকে করতে হবে কি, আমি এটার জন্য আমাকে বিজিএন এ যেতে হবে। বিজিএন এ গিয়ে আমি যদি টপ লেফট মানে মার্জিন লেফট দেই, এত মার্জিন লেফট দিলাম, দেখি লেফটে গিয়ে আমি আপনার ধরেন 5 পিক্সেল দিলাম, এটা খুব কম দিলাম। না, সরে যাচ্ছে, মার্জিন লেফটটা দেওয়াই যাবে না। হুম, না, এটা হবে না। প্যাডিং দিলে তো ওই মানে পার্টিকুলার, শুনেন, প্যাডিং দিলে কি হচ্ছে, দাঁড়ান দেখি। এটা কত? অটো 15 পিক্সেল, ওকে। এবার প্যাডিং লেফট, প্যাডিং নিচ্ছে, বাট প্যাডিং এ আমি তার রাইট থেকে দিই, তাহলে তো হয়ে যাবে। এটা মনোপুত হলো না আর কি, দিলাম গোজামিল দিয়ে মিলাইলাম আর কি। ও সরি সরি, ভুল করছি। যা, তুই আমার কথা শুনোস না। Left, 20 আরো বাড়াইতে হবে, 50 সামথিং দিতে হবে আরেকটু। এটা হচ্ছে না, এটা ফ্লেক্স এম দিলে সরাসরি হয়ে যাচ্ছে, এটা আমি দেখবো পরে, ঠিক আছে? ফ্লেক্স দিলেই চলে যাওয়ার কথা। প্লট তো, না না, প্লট তো লেফট,
প্লট এন্ড মানে কি, মানে রাইট দিয়ে রাখছে, বুঝছেন? প্লট স্টার্ট দিলে যদি হয় তাহলে এটা আবার বাম পাশেই আসবে না। প্লট রাইট তো মানে প্লট যে এন্ড সেখানে রাইট লেখা আছে, বুঝছেন? এই প্লট এন্ড। এখানে বিষয়টা হচ্ছে যে এটা একটু দেখতে হবে, হ্যাঁ, এটা মোস্ট প্রবাবলি স্পেসিং এর কারণে এটা যাচ্ছে না। আচ্ছা, তো আপাতত যেটা আছে আমরা এখানে কি দিলাম, বা বিটিএন, এখানে আমি আপাতত প্যাডিং 25 পিক্সেল দিয়ে রাখলাম। আর একটু বেশি দেবো, 50। আচ্ছা, তাহলে 70 দিলাম, বাস, এটা কাছাকাছি গেছে আর কি। দেখি আমার এটা কই আছে, আর একটু যাবো, যখন ঝামেলা করতে যা গেছে গেছে, এরপর আর এটা নিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। এবার যেটা হচ্ছে যে এর নর্মাল কালার কি, সাদা। পরবর্তীতে এখানে কিছু মার্জিন প্যাডিং দিতে হবে, হ্যাঁ, এটার ভিতরে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি কোনো প্যাডিং দেই নাই, সো একটু প্যাডিং দিয়ে আমার ইয়ের ক্ষেত্রে যে প্যাডিংটা দিছিলাম, রিড মোর বাটনের ক্ষেত্রে যে প্যাডিংটা দিছিলাম, এটা আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? ওকে, একটু বেশি দিয়ে দিছি, কমে দিলাম 5 পিক্সেল দিলাম, বাস। ওকে, তাহলে এটা গেল, এটা আমি পরবর্তীতে দেখব। বাকি সবকিছু মোটামুটি আমার একটা স্ট্রাকচার দাঁড় হয়েছে। এবার যদি আপনি বর্ডার গুলা উঠিয়ে দেন, আপনি যদি সব বর্ডার উঠিয়ে দেন, কি কি বর্ডার উঠাবো? প্রথমত আমরা কন্টেইনার থেকে ন্যাপ সেকশন থেকে বর্ডার উঠাইলাম, সব বর্ডার গুলো রিমুভ করে দিলাম, হ্যাঁ, এই বর্ডার দিয়ে দিলাম। এখন যদি আমি দেখি, বাহ, এটা কি হলো, কি কি জানি উঠে গেছে। আরে ওই যে কন্ট্রোল জেড দিই, কিছু ক্লাস চলে গেছে, এটা তো আবার আগে পজিশনে চলে আসবে। তাহলে বর্ডার ম্যানুয়ালি উঠাইতে হবে, যা এই 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 দেখি কি অবস্থা দাঁড়ায়, এই, হ্যাঁ। আচ্ছা, এটা রয়ে গেছে, এটা তো না দিলেও চলতো। আচ্ছা, কোথায় আছে এটা? এটা হলো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, এই বর্ডার উঠে নেই, এই যে। ওকে, তাহলে আর বোঝা যায় না আসলে গেট দিস থিমে যে এইখানে ঝামেলাটা হচ্ছে, হ্যাঁ, এইটাই কাহিনী। দাঁড়ান, হুম, মার্জিন টপ 0 পিক্সেল দিয়ে দিলাম, না 5 পিক্সেল দিয়ে দিই। তাহলে ঠিক হয়ে যাবে। যাক, আরো আছে, আরেকটা ব্যাপার আছে। আচ্ছা, এবার হালকা পাতলা একটু দিয়ে দিই, এটাই ঝামেলা করতেছিল। আর একটু হবে, 7, 10 এর মতো দিলে ঠিক হয়ে যাবে। আর একটু, হ্যাঁ, এই মানে একটু, হ্যাঁ হ্যাঁ, আর এটা ওকে, এবার ঠিক হয়ে যাবে, হ্যাঁ, একদম পারফেক্ট। হুম, হ্যাঁ, স্পেস পাচ্ছিল না। হ্যাঁ, না না, পুরোটা নেয় নাই, একদম কাছাকাছি আসছে আর কি। ওকে, আচ্ছা, তারপরে আপনার এই মুন্ডানা
এখানে আমার এটা একটু 50 পিক্সেল একটু বেশি হয়ে গেছে, তো এটা গেল। এরপরে বাকি যে অংশগুলো আছে সেগুলো আমরা কালকে দেখব। তবে আপনারা যদি এইটুকু অংশ আপনারা করবেন, আমি এই বাকি অংশটা করে দেব, এটা একটু বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? তো আপনাদের কাজ হচ্ছে, এই আপনাদের কাজ হচ্ছে, আপনারা আমি যতটুকু করছি এতটুকু সবাই বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। এবার বাসায় আমি বললাম আপনারা করলেন না, যেটা সবসময় ঘটে আর কি, তাতে কি ঘটবে বিষয়টা প্রথমে আমি বলে দিচ্ছি যে যদি আমি করছি কষ্ট করে দিছি, আপনার যদি এটা করতে মন না